যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়া পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডেও ত্রিপল, লাঠির খুঁজে দিলে কানা হবে। হ্যাঁ, কথা কোন এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকম তো দানের ভয় আছে ভাই নাই। ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা উঠি নাই। হ্যাঁ, কথা কর। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকাতে গাড়ি কিনছে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাগে, এই তোর সিএনজি আজ আমাকে বয়া লাগবে। ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাইক করো পয়লা কিনেছিল, তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, 7 মাথাত কইছে, এটা বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বনানির ধরে পুলিশ লাইনে দিয়ে দা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতলি টু শাকপালা। আমি যাবো, শোভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলি ভাই আমার শোভা, আপনি গাড়ি খারে নিলেন, বলছি তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খারে লে কিসের পেট্রোল লে? এ পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ারত বসবো। এই কচিব 3-4 জন পুলিশ আমার কাছে কালতে গেলে ফোন দিচ্ছে, বলছে মরও দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসআই দিছিল, গতকালকে বগুড়া থেকে দিয়েছে। আমি বলি না, এই কথাটা কি, কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা যা খালি ওরকেরই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? আর হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা বলো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কতক্ষণ, এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনোদিন কায়েম হবে না যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়া, 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন। ওটা আগে করছি, হিরু ভাইয়ের আগমন, আলহাজ ফেরদৌস ভাইয়ের আগমন, এখানে নেতাই দরকার। তো নেতা ছাড়া দেশ চলবে না, কাম হতে হতে হচ্ছে না। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। এই চুপ থাকেন, এই পরই কর্ণে
আর শুনুক ভাই কথা কও বক্তৃতা তো এনা করে শোনা লাগবে, এখানে দেখ ছাড়িয়ে দিলে তো সংসদে কে কবি কতক্ষণ। এখানকার একটা মানুষকে সংসদে যাবার পারবি? আমরা লেদা ওনাদের মুখের কাছে ঘাস দেবো, ওরা খায় খায় দুধ যা হবে ওরা দুয়ে দিয়ে খাবি, আমাদের কোনো লাভ নেই। কতক্ষণ টাকা এখন এক বাপের 1.5 বিঘা জমি 2 বেটা, তো 15 কাটা করে বাঁচালেছে। আর এক গায়ে আসছিল দুধের, সে গায়ের ওই বড় ভাই চালাক, ওই করছে ভাই ভেউ যখন বাঁচালিস তাহলে গরুও বাঁচে নেবো। তো অবোধ ভাই ছোটটা করছে লাও বাঁচে লাও, তোর কথা গরুর পাতা থাক্কা আমাকে দেওয়া লাগবে, আর তুই মুখের ওই আগা থাক্কা। তো ওই পাগল বোঝো না বিদ্যা বুদ্ধি নাই তা, তো ওই খালি ঘাস কাটে আর খিলেতে গেলে তোর পাওয়াত পাকু হয়ে গেছে। এখন ওই বিকেল করে গাই ধুয়ে নিজে খায়, বাজারত লে যাবে আছে। কিন্তু আল্লাহর একটা আছে, সিস্টেম আছে, যদি স্বামী অবোধ হয় তাহলে ওই মানুষের বউ কোনো চালাক হয়। এটা আল্লাহ সৃষ্টির থেকেই কাম করেছে। এখন আর বউ দেখেছি কেন আমার স্বামীর পাওয়াত তো পাকু হয়ে গেছে ঘাস কেটে কেটে। রাত্রের কথা তোমার মাথা ঠিক আছে, তুমি গরু বাঁচা নিবে, তো তুমি মুকুট খিলাও ঘাস, উইদের দুধ দুয়ে দেবে আসে আর খায়, তোমার কি লাভ? কোথায় না বড় ভাই কষে গরু না খিলে গরু বাজা দেবি, দাম কমবি, সেদিন আমি খিলেতে থাকি। তখন ওর বউ কথা ওগুলো শুনেছি, কাল সকালে কবে গরু কাটে আমাকে বাঁটে দাও, আমি ঘাস খিলামো, যা লাদ হবি ঘুটে করে শুকে 4 লাখ বিক্রি দিয়ে আমি হাট বাজার করে খামো। তুই পাতা সাক্কালে আমাকে আগের সাক্কা দে, খিলামো ঘাস, গোবর বাড়াবি, আমি শুকামো। এই বুদ্ধি যখন তেছে আর বউ, তখন সকালে উঠে ভাই কথা, ভাই গরু আর এইভাবে রাখবো না, তুই মধ্যে কাটে আমাকে বাঁটে দাও। তখন ওই বুঝে পারছে এই বুদ্ধি কার। তখন করছে কি, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই, তখন কে দুধ দিবার যাচ্ছে। হ্যাঁ কতক্ষণ আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিং অফিসার, প্রিজাইডিং সেনাবাহিনী, বিডিআর, ভোটার গার্ড, এরা কোনো কেউ সরকারের নির্বাচনে ভোট দেয় না। হ্যাঁ কতক্ষণ এরা কেউ ভোট দেয় না, চৌকিদার আনসাররাও ভোট দেয় না। ভোট দেয় কে? মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, তারপর আলু আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান, রিক্সা, লসিমুন, করিমুন, ভটভটি আলা, এরা দেয় ভোট দিয়ে ওই নেতা করে মুখের কাছে ঘাস তুলে দেয়। ওরা ঢাকার দেয়, ওরাই খালি দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা কর না। এইবার বাংলাদেশে আমরা ওই মুকুট খিলামো না, এবার কম ভাই গাই বাঁটে দি, মধ্যে কাটে বাঁটে দি। হ্যাঁ কথা কর কি? আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমরা আছি, এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি, কিন্তু রসুলের কথা আমরা মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এই কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি, 2টা বিষয় অতি গুরুত্বপূর্ণ। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই 2টা জিনিস যদি কেউ আউট করে, ওর ইমানের কিছুই থাকে না। কথা বল। সাইকেল নতুন, যদি পাম্প না থাকে দাম আছে? আল্লাহ বলছেন তুমি ইমান এনেছো ঠিক, কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না, আল্লাহর আনুগত্য করো না, তোমার ইমানের দাম নাই। তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কি এখনো এই দুঃসাদের ঘরতে আছে? নবী এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। বাংলাদেশের তুলনায় 27টা বাংলাদেশ একত্রে করলে যতগুলি আয়তন হয়, রসুলের রাজত্বের তত পর্যন্ত আয়তন ছিল। ধরে কর আল্লাহু আল্লাহ। তাহলে রসুল কোরআন দিয়ে যদি দেশ চালায়, আমাকেও কে মানা করতে কোরআন দিয়ে দেশ চালানো হবে না? তাহলে এই জন্য কোরআন হলো সংসদের কিতাব। এই জন্য আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো। কি বলতে পারবেন? গলা খাকার দেন তো একটু। লিল্লাহে তাকবীর।
মুসলিম, চামরুলের মুসলিম, দাইমপুরের মুসলিম, মাহফিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণে বোঝা গেল আমরা মরদ বেটা চলে আছি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, রসুল আমাদের এমন একজন নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। তিনি আবার আদর্শ স্বামী, আদর্শ রাখাল, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক। উনি আবার যে মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি করতেন, ওই মসজিদ আবার তার নামও হলো মসজিদে নববী। আচ্ছা বলেন তো, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাত। ওই যে ফেরদৌস ভাই বলছে হজ করতে, তো বুঝা পারছি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও আল্লাহর ঘর। আপনাকে দুপচাচিয়া, দাইমপুর, এগুলোও তো আল্লাহর ঘর। ওটি নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে। তো আপনার এটি নামাজ পড়লে কয় গুণ সওয়াব? হ্যাঁ, 7-8 গুণ। আচ্ছা ভালো, 7-8 গুণ সওয়াব নিতে কি কি করা লাগবে আপনার? অজু করা লাগবে, অজু ফাইন করে করা লাগবে। তারপরে পাঞ্জাবি, পায়জামা টাকনুর উপর পরা লাগবে, টাকনুর নিচে দেওয়া যাবে না। আবার জুব্বা, আবার মাথার টুপি, মুখর দাড়ি, আবার চোখত সুরমা, আবার 2 দিকে 2টা কানত 2টা আতরের তুলা। কথা কন। আবার হজ করলেন, আবার উমরা করলেন, মাথার পাগড়ি বাঁধলেন, এই নিয়ে মসজিদে ওযু করে ঢুকলেন। আগে ডান পা দেওয়া লাগবে, দোয়া পড়া লাগবে, জায়নামাজের দোয়া, আবার সূরা ফাতিহা, আবার হলো আপনার তারপরে কেরায়েত, তারপরে রুকুত যা সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, সিজদাত যা সুবহানা রব্বিয়াল আলা, দরুদ শরীফ, আত্তাহিয়াতু মাসুরা, সালাম ফিরাল হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে একবার তাকবীর দিবেন। তারপরে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যত মানুষ শুক্রবারে দান, সবার যদি 27 গুণ সওয়াব হয়, তাহলে যাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় গুণ? কত গুণ এর সওয়াব হবে? আচ্ছা যদি সওয়াব না হয় তাহলে কত? এই 12 আনা 14 আনা মানুষ যারা মসজিদত গেছে, তার মধ্যে 14.5 আনা মানুষ গায়ের মুসল্লি যারা আছে, 14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না? ওই যে কয়দিন লাইনি সেই দু কয়দিন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি শোধ? আপনি তো জাননি কিস্তির গেছে আপনার গিন্নি। তাহলে গিন্নিক যখন এই ঠাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখিছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় লিয়া ওই মসজিদত গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণও টানে টুনে হওয়া কঠিন, কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো? এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ জোরকান দেয় নাই? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 7 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপচাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক, শাখা আর মূল শাখা এই দুইটা একই হার। তাহলে ওটি আল্লাহর ঘরত 50,000, এটি 27 গুণ টেনে টুনে হওয়া কঠিন। কারণ কি জানেন? আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম। উনি মসজিদের থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জেনা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, জাকাত চালু করেছেন। এমনি করে সুদ, ঘুষ, চুরি, জেনা, বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আর এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো, যে মসজিদ থেকে আইন জারি হলো তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না। ওই মসজিদে কি
ওটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদত 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হে আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদে যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আবার মোতাল্লিক হচ্ছে না রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না, তো নবী কইলো যে ওটি সোয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সোয়াব বেশি হলো, আর এটি রাজনীতির কথা না কয়া সোয়াব হারালো। কথা কয় আপনারা কি ভাই কি দিচ্ছি ভাই দিচ্ছি রে দিচ্ছি কোক ফেদুস ভাই কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আপনি তো অনেকক্ষণ দেবেন, আমরা তো 5 মিনিট দেবো। এই ভাইরা কথা কোকলে মোয়াজ্জেম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম